জানিয়ে দিয়েছেন এই ভূমিকম্প দিয়ে সবেমাত্র তোদেরকে টেস্ট করলাম, এখনো পর্যন্ত এর থেকে বড় বড় আযাব তোদের সম্মুখে আসতে পারে। আমার আব্বা জানেরা তাহলে আযাব আসার আগে তোমাকে আগে থেকে সতর্ক হতে হবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন জমিনের ভিতরে আযাব দেব, শাস্তি দেব, তখন আমি আল্লাহ দেখব না কে মুনাফিক, কে মুসলমান, কে মুমিন, কে কাফের। আমি আল্লাহ পাক আমার আযাব যখন শুরু হবে একেবারে দিয়ে দেব, ওই আযাবের ভিতরে সব শেষ হয়ে যাবে। আমি আল্লাহ পাক কিন্তু এই আযাব দিয়ে জমিনটাকে পরিষ্কার করে দেব। ও আমার ভাইজানেরা, হাদিস খুললে পাওয়া যায় রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে শিক্ষিত আলেমগুলো যখন চলে যাবে, শিক্ষিত আলেমগুলো বিদায় নেবে, নামাজি ব্যক্তি বিদায় নেবে, খাঁটি মুমিন দিনদার মুত্তাকি পরেজগাররা বিদায় নেবে। আমি আল্লাহ পাক এই জমিনের ভিতরে যখন তার একে অপরে চলে যাওয়ার পরে কেউ যখন থাকবে না, আমার আল্লাহ বলেন কাফেরদের উপরে আমি কিয়ামত নাযিল করে দেব। কাফেরদের উপরে কিয়ামত নাযিল হবে। যখন গজব দেবে, আযাব দেবে, শাস্তি দেবে, ভূমিকম্প দেবে, তখন কিন্তু আল্লাহ দেখবে না কেডা মুমিন, কে কাফির, কে ফিতনাবাজ, কে হারামখোর, কে বেঈমান, সকলের উপরে কিন্তু শাস্তি উভয় ভাবে হয়ে যাবে, উভয় ভাবে হয়ে যাবে। আপনারা সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই দেখছেন, ইরানের যিনি প্রেসিডেন্ট ছিলেন আয়াতুল্লাহ খামেনি, নিশ্চয়ই তার প্রতিবাদ কথা, তার ধরন, তার ধারাবাহিকতা সবটাই প্রশংসার যোগ্যতা, ঠিক না? গতকাল দেখছিলাম সোশ্যাল মিডিয়া এটা বেরিয়ে পড়েছে তিনি নাকি ইন্তেকাল হয়ে গেছে। তো খবরটা কিভাবে নেবে না নেবে সেটা পরের কথা, কিন্তু ব্যাপার হলো এই জায়গায় যখন মুসলমানদের একটা সময় এসেছে, দুর্দশার সময়, পাশে যখন কেউ ছিল না, ভালো করে বুঝবে, পাশে যখন কেউ নাই, মুসলমানদেরকে মেরে গুড়িয়ে দাও, শেষ করে দাও, ধূলিসাৎ করে দাও, মুসলমানদেরকে জমিন থেকে উচ্ছেদ করে দাও, এটা যখন চাইছিল তখনকার সময় ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি তিনি কিন্তু প্রতিবাদ থেকে শুরু করে সর্বাপেক্ষা সর্বদিক দিয়ে কিন্তু তার কাজ চালিয়ে একজন মুসলমানের পাশে থাকা মানে এটা ভাই হয়ে ভাইয়ের পরিচয়, বাপ হয়ে বাপের পরিচয়, মা হয়ে মায়ের পরিচয়। তো একজন যখন মুসলমান আর একজন মুসলমানের সহযোগিতা করলো, বিপদে পাশে থাকবে, আকীদাগত দিক থেকে সে কি হবে, সুন্নি, শিয়া, আকীদাগত দিক দিয়ে সে কি বেরেলি, ওয়াহাবি, রেজভি, ফুরফুরা কি, ওটা আমার দেখার কোনো দরকার নাই। কিন্তু একটা জিনিস দেখবো, তিনি যখন বিপদের সময় যখন মানুষের পাশে দাঁড়িয়ে হক কথা বলেছিলেন, এই কথাটার উপরে দাঁড়িয়ে এই কথাটার আমরা এতটুকু বিশ্বাস করতে পারি নিশ্চিত মানুষটা একজন মুসলমানের পাশে থেকে ভরসা বা আশ্বাস দিয়েছিলেন, ঠিক না? এই জন্য আমাদের মানতে হবে। তাহলে আমাকে আপনাকে ওই মানুষটা মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে অবশ্যই তার খবরটা পেয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শরীয়ী বিধান হলো মানুষ মরে গেলে খবরটা পাওয়ার পরে এই দোয়া পড়তে হয়। তা আপনারা পড়েছেন যে তো দোয়া পড়তে হবে, হিংসা করে কোনো লাভ না। আজকাল সমাজের ভিতরে দেখতে পাওয়া যায় এই রমজান মাস এসে গেল, রমজান মাস হলো অত্যন্ত একটা বরকতপূর্ণ মাস।
আল্লাহ নবী বলেছেন রমাদান মাসে আমি নবী বলছি যে রমাদান মাস পেলো এবং এই তিনটে কাজ না করে সে মৃত্যুবরণ করলো তার মতো হতভাগা তার মতো দুর্ভাগা আর জমিনের ভিতরে না। তিনটে কাজ আল্লাহ নবী বললেন মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে ডাকলেন, বাবা সাহাবারা শোনো। রাসূল প্রথম মেম্বারে উঠলেন, আমিন বলেন। দ্বিতীয় মেম্বারে আমিন বললেন, তৃতীয় মেম্বারে আমিন বলেন। সাহাবা হুজুরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একবার দুইবার তিনবার আমিন বললেন, এই আমিন বলার কারণ আমার বাজানেরা ওই সময়তে বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা ও আমার সাহাবীরা শুনে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের সম্মুখে বোঝাতে চাইলাম, বাবা সাহাবারা তোমাদের কাছে যখন রমজান মাস এসে হাজির হবে তোমাদের সর্বপ্রথম কাজ হবে এই রমজান মাসে আসার পরে সর্বপ্রথম তোমাদের কাজ হবে বেশি বেশি করে রমজান মাসে নেক আমল করা। আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার রমজানের রোজাটা হয়ে যাবে, যদি সে তারাবিটা পড়ে অতিরিক্ত সওয়াব পাবে, যদি সে নফল নামাজ পড়ে, যদি সে নফল তাসবিহ পড়ে, আমার আল্লাহ পাক বলেন এর জন্য অধিক মাত্রা সওয়াব পাবে। আল্লাহ নবী বললেন, রমজান মাস তোমার কাছে যখন পৌঁছে যাবে এই রমজান মাসে তোমার কাজ হবে নামাজে পড়া। যখন আপনি ফজরের ওয়াক্তে নামাজটা পড়বেন, নামাজ শেষ হয়ে যাবে, কিছুক্ষণের জন্য আপনি তাসবিহ তাহলিল করতে থাকুন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন, আল্লাহকে ডাকুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলুন। ও আমার ভাইজানেরা, এই রমজান মাসে তোমার কাজ হবে আপনি জোহরের নামাজটা পড়বেন, এরপরে কিছুক্ষণ রেস্ট নেবেন, আপনি ওই গানে শুয়ে 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 তাসবিহ পড়ুন। ও আমার ভাইজানেরা, আসর নামাজটা পড়ে কিছুক্ষণ তাসবিহ তাহলিল করুন, দরুদ শরীফ পড়ুন, মাগরিবের আগে ইফতারটাকে নিয়ে নিজের জায়গাতে বসে বসে আপনি তাসবিহ তাহলিল করুন। আল্লাহ পাক বলেন, এই রমজান মাস অত্যন্ত বরকতের মাস, আর এই রমজান মাসের ভিতরে আমি আল্লাহ পাক তিনটি স্তর ভাগ করে দিয়েছি। নাম্বার 1 হলো পৃথিবীর জমিনে বান্দারা এক মাসের ভিতরে প্রথম 10 দিনকে বলা হয় রহমত। এক মাসের ভিতরে প্রথম 10 দিনকে বলা হয় রহমতের মাস। রহমত 10 দিন। দ্বিতীয় হলো 10 দিন, এই 10 দিনকে বলা হয় মাগফিরাত। 3 নাম্বার 10 দিন শেষে যে 21 থেকে 30, মাঝে মাঝে 29 হয়, তো চাঁদ দেখে রোজা রাখা। তো যাই হোক 30টা রোজা যদি তাহলে শেষে যে 10টা রোজা রাখবেন এর ভিতরে আবার এতেকাব আছে, বিজোড়া। তো এই শেষের 10টা রোজা মানে হলো তোমার নাজাতের রাস্তা। জুড়ে বলুন ওই নাজাতের রাস্তা, ওই নাজাতের 10 দিন যদি তুমি রোজা রাখো, কমপ্লিট যখন 30 দিন হয়ে গেল, রাসূল বলছে তোমার এই 30টা রোজার পরে আল্লাহ বিগত একটা বছরের সমূহ গুনাহগুলি maaf করে দিয়েছে। একবার জুড়ে বলুন। তো রমজান মাসটা দামি কি দামি? আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন, আমি যখন মেম্বারে উঠে আমিন বললাম। এই আমিন বলার কারণটা কি? ও আমার ভাইয়েরা, এই সময়তে আল্লাহ নবী সাহাবাদিকে বললেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দ্বিতীয়বার যখন আমি মেম্বারে উঠলাম, ওই মেম্বারে উঠে আমিন বললাম। এই আমিন বলার কারণটা কি তোমরা জানো? এই সময় সাহাবা হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। দ্বিতীয়বার আপনি যখন মিম্বারে উঠে আমিন বললেন, যদি আমিন বলেন তার কারণটা কি? আল্লাহ নবী বললেন, ও আমি রাসূলুল্লাহ বলছি যে রমজান মাস পেল অথচ আমি নবী আমার উপরে দরুদ শরীফ পড়ল না, তার মত হতভাগা বদনসিব আর পৃথিবীতে না। প্রথম নম্বর নবী কি বললেন? রমজান মাস পেল মানে নেকি লুটে নেবে, নেকি অর্জন করবে। এই জন্য নবী বললেন ফরজ নামাজ পড়ো, জিকির আজগার করো, তাসবিহ তাহলিল করো। প্রথম ধাপ কমপ্লিট। দ্বিতীয়, রাসূল বললেন আমি মেম্বার উঠে আমিন যে বললাম, এই আমিন বলার কারণটা হলো আমি নবী বলছি যে ব্যক্তি রমজান মাস পেল, আমি নবী আমার উপরে দরুদ শরীফ পড়লো না, আমার সঙ্গে মহাব্বত জুড়লো না, ওই ব্যক্তির মতন হতভাগা আর পৃথিবীর জমিনে নাই। তিন নম্বরে নবী বললেন আপনি যে আমিন বললেন, সাহাবা হুজুরদের কথাতে নবী উত্তর দিয়েছিলেন, বাবা সাহাবারা যে ব্যক্তি রমজান মাস পেল অথচ পিতামাতার খেদমত করলো না, পিতামাতার খেদমত করলো না, এর থেকে বড় হতভাগা দুর্ভাগা আর পৃথিবীর জমিনে কেউ না। রমজান মাস এলো মানে তোমার বরকতের মাস এলো, এই মাসে তোমাকে কি করণীয়, কি কর্তব্য সেগুলো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নারী জাতিকে বড় সম্মানের অধিকারী করেছেন। আল্লাহ পাক কোরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَا تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। এ নারী জাতিরা, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জতকে হেফাজত করবার জন্য আমার আল্লাহ পাক তোমাদেরকে সতর্ক করলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সম্প্রদায়েরা, তোমরা তোমাদের দেহকে, তোমাদের শরীরকে মানুষের সম্মুখে এইরকম ভাবে দেখিয়ে দেখিয়ে চলো না, মানুষের সম্মুখে এমনি ভাবে আকর্ষণ করো না। জাহিলিয়াতের যুগের অজ্ঞতার মতো নারী তুমি যেন বিনা পয়সায় ফ্রি টক টাইমে মানুষ যেন তোমাকে দেখে উপভোগ আনন্দ না করতে পারে, এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করলে। এই জন্য আল্লাহ আমাদের সতর্ক করলেন যে নারীরা তোমরা অনেক দামি, তোমরা সংসারের মূল রক্ষক। আল্লাহ পাক তোমাদের যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব অনুযায়ী তোমরা চলো। কিন্তু আমরা আমাদের সমাজে আমাদের চরিত্র, আমাদের আদর্শটাকে হারাবার জন্য আজকে নারী বাজারে যেমন দেখেছেন কলা ছেলা যেমন বিক্রি হয়, মাছি বসে ঠোকর দিয়ে খায়, আজকে নারীদের সম্মানও ঠিক ওই রকম হয়েছে। কথা ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদেরকে এত সম্মানিত গিয়ে বলেছেন, হে নারী জাতিরা, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত এত বেশি, যখন তোমরা রাস্তাঘাটে চলবে তোমরা খবরদার কোনো পরপুরুষের দিকে তাকাবে না, এমনকি তোমরা গায়েতে সেন্ট মেখেও যাবে না। হে নারী জাতিরা, তোমরা পর্দা অবস্থায় মাথা হিজাব লাগিয়ে
দিয়ে তোমরা পরনায় কাপড় পরে পোশাকটাকে ঢেকে ঢেকে চলবে। এমন আটসাট পোশাক পরবে না যে পোশাক পরার ফলে নারীর দেহ অঙ্গগুলো যেন সম্পূর্ণ বোঝা যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ওই রকম নারী জাতিদের জন্য আমার আল্লাহ পাক আযাবে জাহান্নামের শাস্তি রেখে দিয়েছে। আমার আব্বা জানেরা, এ নারী সম্প্রদায় তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তোমাদের চলাফেরা ওঠা বসা সব কিছুকে তোমাদের স্বামীর কথা মতো চলতে হবে। এই বাঁধনটাকে রাসূল পাক সাল্লাল্লাহু দুনিয়ার জমিনে দিয়ে গেলেন। আল্লাহ নবী এই প্রচারটা করতে গিয়ে রাসূলুল্লাহর উপরে অনেকটাই বাধা এসেছিল। আল্লাহ নবী সময়তে একটাই কথা বলেছিলেন, হে নারী সম্প্রদায়েরা, তোমাদের ইজ্জত সম্মানটাকে রক্ষা করবার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে সর্বপ্রথম যদি কোন সংগ্রামে সর্বপ্রথমে যদি কারো সিরিয়ালের নাম থাকতে হয় সেটা হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আমি নবী মুহাম্মদ আমি নিজেই সংগ্রামের প্রথম হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে সংগ্রাম করেছি। কিন্তু আজকে আমাদের সমাজে নারীদের ইজ্জতটা নিজেরাই নিজেকে হারাচ্ছে। কথা ঠিক না? বড় দুঃখ, বড় আফসোস। আজকে নারীরা হিজাব পরলে টেনে গেলে তাদেরকে হিজাব ধরে টানছে। কারণ কি? মুসলমানের মহিলা, মুসলমানের মেয়ে ইজ্জত সম্মানটা কিভাবে খর্ব হচ্ছে। জমিনের কোন মানুষ দেখুক চাই না দেখুক, প্রতিবাদ করুক চাই না করুক, কিন্তু আমার আল্লাহ দেখছেন কি দেখছেন? আমার আল্লাহ বলে, শোনো, ইসলাম আমার কাছে এতটুকু স্বচ্ছ, এতটুকু পরিষ্কার। আমি ইসলামের ভিতরে যে বিধান, ইসলামের ভিতরে আমি আল্লাহ যে শরিয়াতি হুকুম আহকাম দিয়েছি, এটা যারা মেনে চলবে ইহকাল জগতে শান্তি, পরকাল জীবনে তারা মুক্তি পাবে। কিন্তু আজকে যারা হিজাবকে নিয়ে টানাটানি করছে, মহিলাদের পর্দা কোনকে নষ্ট করছে, ওদের তো অন্তর খারাপ, অন্তরে নেফাক পড়ে গেছে। এই অন্তরে নেফাক, অন্তরে তাদের মনটাই মেন্টালিটি এতটাই খারাপ হয়ে গেছে, যার কারণে তারা সদা সর্বদা নারীর দিকে কালো চোখ করে তাকায়, ঘৃণা নজরে তাকায়। কদিন আগে দেখলাম উত্তর প্রদেশে দেখলাম একজন নামাজি মুসলমান, সে বেচারা রোজা রেখে নামাজে দাঁড়িয়েছে। নামাজ পড়তে গেলেও সমস্যা আজকে সমাজে। কি বলবো ভাই, দুঃখের কথা। নামাজ পড়া যাবে, সে ভয়ে ভয়ে একটা পিলারের আড়ালে গিয়ে নামাজ পড়ছিল, তার উপরে বাধা হয়ে তাকে লাঠি মারলো। সে একজন মন্দিরের পুরোহিত। আজকে হিন্দু সমাজের ভাইরা একটা কথা আপনারা নিজেরা বলুন, নিশ্চয়ই ভিডিও সোশ্যাল মিডিয়াতে যাবে, সকলে শুনবেন। তবে একটা কথা আমি আপনাদের কাছে বলতে চাই, এই ভারতের ভিতরে আজ থেকে পিছনে কয়েক বছর চলে যান, যেখানে ভারতের সম্প্রীতি নষ্ট করার মতন কোনো মানুষ ছিল না। ভারতের সম্প্রীতি, ঐক্য, একতা, ভালোবাসা সব কিছু এতটাই পরিমাণ একতা, ঐক্য গাঢ় ছিল, সম্পর্ক এতটা পরিমাণ গভীর ছিল। কিন্তু আজকে হিন্দু মুসলমানের ভিতরে ডিভাইড চলছে, কখনো ধর্মকে কেন্দ্র করে, কখনো নামাজকে কেন্দ্র করে, কখনো ওয়াকাফ বিলকে কেন্দ্র করে, কখনো তিন তালাককে কেন্দ্র করে, আরো এমনি করে দেখতে পাওয়া যায় কখনো কখনো মুসলমান হিন্দু এর ভিতরে একটা ঘৃণা নেগেটিভ মনোভাব সৃষ্টি করে দিয়েছে, যার ফলে আজকে সমাজটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আপনারা জানেন
গত 3 দিন আগে শুক্রবার জুমার দিনে আমার আল্লাহ একটা ভূমিকম্প দিলেন, আর ওই ভূমিকম্প দিয়ে আমার আল্লাহ গোটা জাতি গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন, দেখো যেখানে নেতাদের পাওয়া শেষ, যেখানে নেত্রীদের পাওয়া শেষ, আমি আল্লাহ আমার পাওয়ার কতটুকু, আমার ক্ষমতা কতটুকু, আমি আল্লাহ সবেমাত্র দুনিয়ার জমিনে একটা ভূমিকম্প দিয়ে শুধু একটু কাঁপিয়ে দিয়েছি। এটাই মানুষ দিশার হয়ে গেছে। মসজিদে নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে নামাজ পড়বে, পাটি পর্যন্ত নিয়ে দৌড়া। আল্লাহ বলে শোন, ভূমিকম্প আমি কেন দিই জানো? পৃথিবীর জমিনে যখন 3টে কাজ হবে, 3টে পাপের কাজ যখন প্রচালিত হবে, আমি আল্লাহ পাক তখন জমিনের ভিতরে ভূমিকম্প দিই। 3টের ভিতরে নাম্বার 1, পৃথিবীতে যখন মদখোর বেড়ে যাবে, মাতাল বেড়ে যাবে, যখন মদখোর বেড়ে যাবে, মাতাল বেড়ে যাবে, মানুষ ইচ্ছা মতো মদ খাবে, এটা কি আর হারাম মনে করবে না, এটাকে হালাল মনে করবে, তখন আমি আল্লাহ জমিনের ভিতরে এই ভূমিকম্প দিয়ে। দ্বিতীয় নম্বর হলো জিনা। যখন জিনার মতন একটা অসভ্য কাজ, ব্যভিচারীর মতন একটা ব্যাধি, একটা রোগ, ক্যান্সার যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন আমি আল্লাহ জমিনের ভিতরে ভূমিকম্প দিয়ে থাকি। নাম্বার 3, পৃথিবীর জমি যখন মানুষ মানুষকে হত্যা করবে, মার্ডার করবে, কতল করবে, ভাই ভাইয়ের সম্পর্ক দেখবে না, মা বেটার সম্পর্ক দেখবে না, এইভাবে তাদেরকে যখন হত্যা করা শুরু করবে, হত্যা লীলা কাজ তারা ওপেন শুরু করবে, তখন আমি আল্লাহ পৃথিবীর জমিনে এই ভূমিকম্প দিয়ে থাকি। ভূমিকম্প দিয়ে আমার আব্বা জানেরা, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে গোটা জাতিকে জানিয়ে দিলেন, এই সম্প্রদায়ের আমার জাতিরা, আমি আল্লাহ পাক তোদেরকে জমিনে পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার প্রশংসা করার জন্য। তোরা নামাজ পড়ি, যাকাত দি, হজ করি, আর তাসবিহ তাহলিল যা করো না কেন, সব কিছু আমি আল্লাহ আমাদের জন্য। যখন তোরা আমি রবকে ছেড়ে দিয়ে তোদের সামনে বরকতপূর্ণ মাস রমাদান মাসকে দিলাম, এই মাসের এক একটা রাতের কতটা ফজিলত তোমরা কি জানো না? জানা সত্ত্বেও যখন তোমরা জমিনের ভিতরে পাপ কাজ ওপেন করে দেবে, ন্যায়টাকে তোমরা মিটিয়ে দেবে, আমার